আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র সহ মিডিয়াতে এবং নির্বাচন সংসদের কর্মকর্তা এবং প্রধান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে বীরগঞ্জের আবু সাইদের স্বপ্ন, আবু সাইদ যে জায়গায় জন্মগ্রহণ করেছে, যে উদ্দেশ্যে ভোটের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তার জন্মভূমিতে এই ধরনের এত বড় একটা নির্বাচনী যে ফলাফল ভিন্ন দিকে প্রভাবিত করেছেন। এই জন্য আমরা মনে করি যে এই নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে। জেলা পর্যায়ের যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এখানকার কিছু সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি রংপুরে 6টি আসনে যেভাবে একটি দলেরকে নির্বাচিত করা হয়েছে, যাতে করে রংপুরে সাধারণ প্রায় 25 লক্ষ মানুষের যে প্রত্যাশিত ভোট প্রয়োগের ক্ষেত্রে তার প্রত্যাশিত ভোট প্রয়োগের পর প্রত্যাশিত ফলাফল তারা গ্রহণ করতে পারেনি। এটাকে তারা বিভিন্নভাবে করে একটা দলের পক্ষে এতে করে আমাদের রংপুরের এই অঞ্চলের মানুষের যারা জাতীয়তাবাদী দলের এবং বিএনপির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যারা স্বপ্ন দেখে, রংপুরের মানুষ যারা স্বপ্ন দেখে, সেখানে চরমভাবে আঘাত করেছে। মানুষ প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় বিএনপির ব্যাপকভাবে নির্বাচিত হয়েছে। এটা সম্পূর্ণ প্রশাসনকে কন্ট্রোল করে ভয়ভীতি দেখে একটি দল ক্ষমতায় আসতেছে, এইভাবে প্রভাবিত করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে টোটাল একটা মানুষকে স্তব্ধ করে নির্বাচনের ফলাফলটাকে ভিন্ন দিকে দেখেছে। বিশেষ করে প্রার্থী যিনি আজকে নুরুল আমিন সাহেব, উনি নিজেই তার নির্বাচনের অপরাহ্নে নিজেই তার কর্মসূচি ঘটিয়ে রেখেছিল। এটা সাধারণ মানুষ দেখেছে বা আপনারা দেখেছেন, এবং প্রতিটি কেন্দ্রের প্রতিটি পাবলিকের জনগণের ভোটারদের কাছে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, এবং যেভাবে ভোট বীরগঞ্জে প্রয়োগ হয়েছে সেই ফলাফলটা প্রকাশিত করতে দেওয়া হয়নি। আমি আপনাদের মাধ্যমে বীরগঞ্জের মানুষদের যে প্রত্যাশার ফলাফল আমরা যাতে সুন্দরভাবে কোনো ঘটনাভাবে ফলটা বাতিল করে আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে প্রশাসনের যে সকল কর্মকর্তা জড়িত ছিল, আমাদের এজেন্ট এবং যারা ভোটার সবসময় খারাপ ব্যবহার করছে এবং হামলা করেছে, এবং বিভিন্নভাবে আর্মিরা যে বিভিন্নভাবে ব্যাপকভাবে মারপিট করেছে, আতঙ্ক সৃষ্টি করে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য রেজাল্টটাকে তাদের মতো করে তৈরি করে এটা নির্বাচনের ফলটাকে ভিন্ন দিকে প্রভাবিত করে আমাদের তারা তাদের পক্ষে নেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের সকল নেতাকর্মী গতকাল থেকে প্রায় 25 জনের উপর হামলা হয়েছে। 2-3টা বাড়ির উপর কাবুলপুর ইউনিয়নে বকুলের বাড়িতে তারা অগ্নিসংযোগ সহ বিভিন্ন হুমকি দিয়েছে, প্রতিটি নেতাকর্মীকে হুমকি দিয়েছে, এবং মহিলারা যারা আছে তারাও এসেছে। এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নাহলে ভিন্ন একটা পর্যায়ে যাবে। যারা মব সৃষ্টিকারী এই দল, তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে বিভিন্ন মতের লোকদেরকে হুমকি ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন। আমরা পীরগঞ্জের যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে যারা আছেন, তারা এখনো শান্তিতে আছেন, ধৈর্য সহকারে আছেন। এই ধৈর্যের বাদ জানি কোনো যদি ভেঙে যায়, আমরা প্রশাসনের কাছে দাবি করছি, আমরা বিশ্বাস করি প্রশাসনের কঠোরতা দমন করবে। না বলে আগামী দিনে আমরা এটা আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এটা অঙ্গীকার নিয়ে আমরা নির্বাচনের প্রতিটি এলাকায় প্রতিটি মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছে, কোনো মানুষকে কোনো প্রকার হয়রানি করলে এটার জবাব পীরগঞ্জের বাড়িতে ইনশাআল্লাহ দেবো আমরা। দিয়েছে ওটা আমরা পেয়েছি, ওইটা দেখে তো অসংখ্য থেকে আমরা নির্ধারণ করতে সেখানে অনেক জায়গা ওনার যোগে ভুল আছে, এবং বিশেষ করে আগে অনেক জায়গায় দেয়নি অনেক জায়গায় তারা এটা দেয় নাই, রেজাল্ট শিটে চাওয়ার পর দেয় নাই। যখন দেয় না তখন আর্মি পুলিশ নিয়ে যাবো বেদম মারপিট করে ফাঁকা করে পর তুলে নিয়েছে। এইরকম প্রতিটি কেন্দ্রের ঘটনা মিনিমাম 40টা কেন্দ্রে আপনার রেজাল্ট শিট না দিয়ে তারা